কোথায় কি করবেন মানে হচ্ছে আপনারা, আমি আপনাকে সরাসরি বলি। হ্যাঁ সরাসরি। আমি কিছু একটা অ্যামাউন্ট এক্সপেক্ট করছি এখন। হ্যাঁ অবশ্যই। আমি আসলে তুমি বলো, আমি ভেঙে ভেঙে হলো আমি পোষাবো আর কি। আচ্ছা, না সেটা তো মানে আমি টোটাল অ্যামাউন্ট কথা বলবো নাকি এখন আপাতত বলবো? টোটালও বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই, বলো ভাইয়া। আচ্ছা, আমি জানি না মঞ্জুরকে এর আগে আপনাকে কোনো হেল্প দিয়েছিল কিনা। না, মঞ্জু কিছু বলেনি, কারণ মঞ্জু আমার সাথে কথা বলার আগে 3 বার বেহুশ হয়ে যায় তো। মানে ওর এই অভ্যাসটা আর গেল না। হ্যাঁ, একটু বোকাশোকা টাইপের, স্কুল লাইফ থেকে মানে কলেজ লাইফ মানে ইউনিভার্সিটি লাইফ থেকে এরকম ছিল। আচ্ছা, না আমার সাথে আসলে টাচে থাকা হয় না, কারণ আমি চিটাগাংয়ের মামলাগুলো ওইভাবে ফলো আপ করি না। জি জি, হ্যাঁ বলো ভাইয়া, বলো, অসুবিধা নেই। আচ্ছা, না আমি একটা মঞ্জুরকে একটা হিন্টস দিয়েছিলাম যে বলছিলাম যে যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। হ্যাঁ, তারপরে সেটার মধ্যে এখন ভেঙে ভেঙে সেটা যেতে হোক, এখন ধরেন 10-20 এখন ভেঙে ভেঙে টাইম টু টাইম সেটা হইলো। কিন্তু কালকে কি হয়েছে সেটা একটু আপনাকে একটু বলি। আমি ফাইজাকেও বলেছি। এখন বসি কালকে হ্যালো আমাদের সকল প্রসিকিউটর এটা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন একটু দ্রুত বলি, একটু ব্যস্ততার মধ্যে আছি, জাস্ট রাতে এটা নিয়ে আলাপ করবো না। আচ্ছা, মূল জিনিস হচ্ছে যে বর্তমান চিফ প্রসিকিউটর অনেক ভালো লোক, রিজনেবল লোক, ঠিক আছে। এখন সামনে যেটা করবে, আপনাদের মামলাটা নিয়ে তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। তো তখন ওরা যদি বিপক্ষে বলবো, আমি পক্ষে বলবো। হ্যাঁ কি, হ্যাঁ পাই না কেন কাউকে? ঠিক আছে, যান এটা নিয়ে যান, সময় মতো কাউকে না পাইলে কি সরি এটা নেন। হ্যালো, জি জি ভাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের থেকে আমি পজিটিভ বলবো, ঠিক আছে। আচ্ছা, আশা করি রিজনেবলনেস উনি বুঝবে। ওকে, বাকিটুকু দেখা যাক কি হয়। তো নোমান ভাই, হ্যালো, জি ভাই। ওনারা তো সবসময় উল্টা বলবে, সেটা তো আর আমি তো ওনাদেরকে তো স্টপ করতে পারবো না। হ্যাঁ, আর অন্য যারা আছে ওরা কি পক্ষে না বিপক্ষে? ওদেরকে তো চিনি না। মোস্ট প্রবাবলি বিপক্ষে। এরা সবাই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। কিন্তু 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 সবার কথাতে ঠিক প্রসিকিউটর চলবে না, সে তার মতো করে ডিসিশন নেবে। ওকে, তো সে যদি বোঝে যে অন্যরা কেন আমাদের বিপক্ষে, ওদের কি করছি? আচ্ছা ভাই, এটা একটু রাত্রে কথা বলি, এখন খুব দূরের উপর আছি তখন। হ্যাঁ, কিন্তু আমি আমার দিক থেকে বলবো। ওকে, আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, আর আপনার দিক থেকে অন্য কোথাও এইসব ইনফরমেশন যাতে না যায়, তাহলে কিন্তু উল্টো ফল হবে। আমার কিন্তু বিদেশি নাম্বারই, সো আমি আপনার সাথে বিদেশি নাম্বারে কথা বলি। না, আই এম নট টকিং অ্যাবাউট ইউ, আই এম টকিং অ্যাবাউট ফারহাদ এন্ড আদার। ও ভাইয়া নাই, ভাইয়া আপনার লাস্ট কলের সাথেও কথা বলতে পারিনি, ভাইয়া অসম্ভব ফুড পয়জনিং। আর ভাইয়া খুবই প্রাইভেট, আমি জানি না আপনাকে কে বলছে। বুঝিনি, সরি কি? ভাইয়া খুবই প্রাইভেট, উনি মানে জীবনে ওনার পেট থেকে কোনো কথা বের হয় না। ঠিক আছে, ওকে, আমার দিক থেকে আমি ট্রাই করবো। হ্যাঁ, অ্যাডভার্সারি তো আছেই, হ্যাঁ, কিন্তু কিছু তো করার নাই, আমরা তো ওদেরকে এলিমিনেট করতে পারবো না। কিন্তু নিউ যে প্রসিকিউটর ইজ ভেরি রিজনেবল, হ্যাঁ, এবং উনি সাহসী, এবং যেহেতু ওনার দল ক্ষমতায়, উনি যে কোনো ডিসিশন নিতে পারবে, সেটা নিয়ে সমস্যা নেই। ওনার শুধু একটা সাপোর্ট লাগবে। সো উনি যদি মনে করে যে হি ইজ ইনোসেন্ট এন্ড ইফ গেট সাপোর্ট ফ্রম মাই সাইড, থিংস ক্যান বি ডান। আপনাদের মিটিং কখন হবে? রিসেন্টলি হবে। আপনি ওনাকে বিএনপি কার দিক থেকে বড়ানোর ব্যবস্থা করেন ইমিডিয়েটলি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা আপনারা আগে থেকে এনশিওর করে রাখেন, হুম্মাম অথবা মীর হেলাল। হ্যাঁ, আমি ভাইয়াদেরকে বলবো তাহলে যে ওনারা একটু যদি বলে দেন। মন্ত্রী বলে রাখেন, অবশ্যই বলার ব্যবস্থা করবেন, ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আর শুনুন, আরেকটা জিনিস আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, আমি জানি না আপনারা এখন কি, আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট টাইম যাবো কিনা, না একবারই পরে যাবো, কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এগুলো কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না? আগে রেজাল্ট হোক তারপরে। আমার তো ফাইন্যান্সেস আমার সাইড না ভাইয়া, সো এটা আপনি আর চাচি এমনি জিজ্ঞেস করছে যে আপনার কাছে কখন যাবে। ওই তো মানে রেগুলার কোর্টে যখন আসবে তখন এক ফাঁকে আলাপ হবে, এই হাই হ্যালো টাইপের, হাই কোর্ট অত সাসপিশন অ্যারেঞ্জ করবে, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, এই আর কি। ওকে ভাই, ঠিক আছে। অথবা আপনি যদি ওনার কাছে যান তখন কথা বলে দিন আপনার ফোন দিয়ে। আমি ভাইয়ের মধ্যে যাবো, আমি সিডনি চলে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনার সাথে কোনো এক ফাঁকে আলাপ নিবেন, একটু ফোন থেকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় হয়তো।
আচ্ছা, আমি চাচিকে বলি ওনার নাম্বার থেকে আপনাকে একটা ফোন দিতে। না আপনার বিদেশের নাম্বার হলে বেস্ট। হ্যাঁ, ওনার নাম্বারটা সেফ না আমি মনে করি। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো বিদেশি। ওকে, হ্যাঁ। ওকে ভাই।